আমার চ্যানেল এন্টারটেনমেন্ট ব্লগ বিজয়। আজকে হঠাৎ করে একটা প্ল্যানিং হলো, যে প্ল্যানিংয়ে খাবারটার নাম আমি জেনে বলছি, কি মানে কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটির কচুরি হঠাৎ করে প্ল্যানিংটা হলো, তো সেটার পুরো প্রিপারেশন চলছে। আমিও করেছি অনেক কিছু, আলু ছুলে দিয়েছি, তারপর ময়দা দোকান থেকে নিয়ে এসেছি, তেল নিয়ে এসেছি, কড়াইটা আমি বসিয়েছি, ওগুলো আমি করেছি, ওগুলো আর বললাম না। তো এবার বাকিটা যাচ্ছি। তো সুমন মন্ডল, এটা কিসের, মানে পুরটা কিসের? এটা হচ্ছে কড়াইশুঁটির পুর। কড়াইশুঁটির পুর, এটা মানে কিভাবে তৈরি করা হয়েছে? কড়াইশুঁটিটাকে সিদ্ধ করে পেস্ট করে ওটাকে ওর মধ্যে মশলা দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জোয়ান, কাঁচা লঙ্কা সব এগুলো সব দিয়ে, এগুলো দিয়ে কি করে চটকানো হয়েছে? হ্যাঁ, এগুলো পেস্ট করে দেখি কেমন করে চটকানো হয়েছে। ও আচ্ছা, তারপর পুর দিয়ে, তারপর ময়দা দিয়ে মদন করে পোড়ো না। ও মানে এটাকে তুমি ইয়ে করা হয়েছে, এটা কি ময়দা না আটা? এটা ময়দা। ময়দা মানে এটাকে ভালো করে ময়াম করা হয়েছে, তাই তো? ময়াম করার পরে এগুলো আস্তে আস্তে বয়েম করা হয়েছে। কি করা হয়েছে? বয়েম। ময়াম করা হয়েছে। ময়াম করার পরে এটাকে ময়াম বলে, এটাকে বয়েম বলে। এরকম ভাবে গোল সার্কেল করা হচ্ছে, গোল সার্কেল করে পরিমাণ মতন দেওয়া হচ্ছে, ওগুলো ভরা হচ্ছে। ভরে এরকম কি সুন্দর মানে ইয়ের মতন, কি বলে, সিঙ্গারার মতন মোড়া হচ্ছে। তারপর গোল গোল সার্কেল করে এরকম করে রাখা হচ্ছে। তো দিদিকে এখন দেখাতে পাচ্ছি না, দিদি ব্যস্ত আছে বলে শুধু দিদির হাত দেখাচ্ছি। দিদি গোল গোল করে এরকম পুড়ছে। হ্যাঁ, এই দেখো দিদি 10টা সোনার আংটি, তারপর বালা ঠালা সব দেখাচ্ছে, ওগুলো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। দেখছো বানাচ্ছে, গাড্ডা করছে, গর্ত, প্রদীপ 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 দিচ্ছে। এগুলোই ভালো করে লোকে দেখবে, লোকেরা এগুলো ন্যাচারাল জিনিসই পছন্দ করে। অল্প অল্প পরিমাণ দিচ্ছে, কারণ অনেকগুলো বানাতে হবে, তো আমরা অনেকে খাবো, দেখতেই পাচ্ছ। তোমরা খেয়ে যাবে। ও দিদি কি সুন্দর, দেখো দেখেছো গোল গোল কি সুন্দর সার্কেল হচ্ছে, জানো সে মাটির প্রলেপ দিয়ে যেরকম মাটিগুলোকে আকার দেওয়া হয় না, দিদি ঠিক সেভাবে আকার দিচ্ছে। দেখো তোমরা, মাটির প্রলেপ দিয়ে কি সুন্দর প্রদীপ, তারপর আকৃতি দিয়ে বাটি বুটি বানানো হয় না, সেই আকারের দেখো কি সুন্দর দিদি বানিয়েছে। সেইগুলো নিয়ে সুমন, এই যে দেখতে পাচ্ছ সুমনের মুখটা, সুমন ওটাকে আবার ভালো মতন আকারে গোল করছে। গোল করে এই হালকা করে নিয়ে ফাঁক করে তারপর পুরটাকে নিচ্ছে, পুরটাকে নিয়ে আস্তে আস্তে করে দেওয়া হচ্ছে। অল্প করে দিতে বলছে, কারণ অনেকগুলোই বানাতে হবে, বুঝতেই পারছো। সবাই তো মোটামুটি অনেকগুলোই খাবে, ওর জন্য আমাদের দেবে কিনা এখনো বলেনি, কিন্তু মনে হচ্ছে দিতে পারে। হ্যাঁ ঠিক, আমার খুব পছন্দ। এবার আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে আমাদের সুমনের বউ, মানে রিভা বৌদি। এই যে রিভা ভাবি দেখতে পাচ্ছ কত সুন্দর গোল 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 করে বেলছে। আমিও ভাবিকে হেল্প করেছি, যদি ভাবি এখন স্বীকার করবে না। দেখেছো, বললাম না ভাবি স্বীকার করবে না, ইয়ার কি মারে, ওটা দেওর আর বৌদির মধ্যে যা হয় আর কি। তো এর মধ্যে আমি 4টে বেলেছি, বৌদি বাকিগুলো বেলছে। ওখান থেকে নিয়ে এসে আমরা এখানে রেখেছি, এবং রেখে এরকম করে বেলা হচ্ছে। বেলে এই যে আমি যে কড়াইটা বসিয়েছিলাম, এই কড়াইটা তেলটা আমি নিয়ে এসেছিলাম দোকান থেকে, এরকম গরম গরম ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ গ্যাস জ্বলছে, এভাবে ভাজা হচ্ছে। আলুর দমটাও দেখাবো, আলুর দমটা হেভি টেস্ট হয়েছে। আলুর দমের গ্রেভিটা আমি কষিয়েছি, তো আমি দেখাচ্ছি এক এক করে, দাঁড়াও। তো এই যে রাখা হচ্ছে গরম গরম কড়াইশুঁটির কচুরি। শুধু কড়াইশুঁটির কচুরি নয়, এর সাথে থাকবে হচ্ছে, ওটা কোথায়, এই যে আলুর দম। ওয়াও, পুরো মশলা দিয়ে আমি কষিয়েছি। এখানে অনেক মশলা আছে, আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, গরম মশলা আছে, আর কাজু বাটাও দেওয়া হয়েছে এর মধ্যে টেস্ট আনার জন্য। তো দেখতে পাচ্ছ এর মধ্যে আমিও বানিয়েছি, টমাটার আছে, টমেটো আছে। তো এইভাবে প্রিপারেশনটা হলো আমাদের। এবার আমরা খেতে বসবো। তো ভাবি পুরো মানে ম্যাক্সিমাম ক্রেডিটটা ভাবিরই, দেখতে পাচ্ছ এই ভাবি বেলছে। ভাবির নাম হচ্ছে রিভা মন্ডল, রিভা দেবী মন্ডল, ঠিক আছে? আচ্ছা দেবী হবে না, রিভা মন্ডল। আর এই যে রিভার বর সুমন মন্ডল।
সেই কারণে বা ঘাম বসে বসে তো ছোট্টর মধ্যে ব্লগটা করলাম, ব্লগটা বেশি বড় করলাম না। কেমন লাগলো অবশ্যই জানাও। আর এই সিজনে প্লিজ তোমরাও বানিয়ে খাও, কারণ শীতকাল মানে একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ ফল পাচ্ছ, মানে সবজি পাচ্ছ। তোমরাও বাড়িতে বানিয়ে খাও, আর আমি খাওয়ার পরে বলছি কেমন হয়েছে। সঙ্গে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ঠিক আছে? তো আমার জন্য চলে এসছে, দেখতেই পাচ্ছ আমি একদম গরম গরম হাওয়া শুদ্ধ দেখাচ্ছি, একদম কড়াই থেকে নামিয়ে আমার জন্য দেওয়া হয়েছে। তো শুধু আমি একা কেন খাবো, তোমরাও খাও, আর এরকম শীতের মধ্যে বানিয়ে একদম টেস্টি টেস্টি খাবার খাও। এই যে হচ্ছে আমাদের খাবার।